আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমন আছি তোমাদের সঙ্গে শিক্ষা ল্যাবে পুনরায় তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি অধ্যায় আছে, এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আজকে ষষ্ঠতম ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। সর্বশেষ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, সূক্ষ্মকোণের 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কথা ছিল আজকের ক্লাসে আমরা এই 6টি অনুপাতের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাসের আয়োজন করেছি। আজকের ক্লাসে আমরা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে আমরা একটি সূক্ষ্মকোণ এঁকে রেখেছি, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো যে এখানে আমরা 3টি বাহু চিহ্নিত করেছি, ওপি, ওএম, পিএম, এবং কোন বাহুটা কি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, আমরা শুরুতে এটা চিহ্নিত করে রেখেছি। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে সম্পর্কে আলোচনা করেছি যে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুটা লম্ব, কোন বাহুটা ভূমি, কোন বাহু অতিভুজ। সুতরাং আমি মনে করি নতুন করে আর এ ব্যাপারে কথা বলার প্রয়োজন নেই, আমরা শুরু করি। এখানে আমরা লিখে রেখেছি, এগুলোর মাধ্যমে মূলত আমরা আজকের ক্লাসটি সমাধান করব। দেখো যে আমরা মূলত 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নাম জানি। যেহেতু থিটা কোণের মাধ্যমে আমরা কোণটিকে ডিফাইন করেছি, জন্য এখানে আমি লিখছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, এবং সবশেষ হচ্ছে আমাদের কোসেক থিটা। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কার সাথে কার সম্পর্ক এবং সম্পর্কটা কেমন, সে বিষয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। দেখো আমরা সর্বশেষ ক্লাসে দেখেছি যে আমরা সাইন থিটা সমান আমাদের কি হয়, লম্ব ভাগ অতিভুজ। এটা আমরা দেখেছি, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। ওকে, এখন লম্ব, এই লম্বটা আসলে কি? লম্ব হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে পিএম, পিএম হচ্ছে লম্ব। ওকে, আর অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে ওপি, এটা হচ্ছে অতিভুজ। ওকে, অপরদিকে আমরা যে কোসেক থিটা বের করেছিলাম, এই কোসেক থিটার মানটা কি ছিল? কোসেক থিটা সমান আমরা দেখেছিলাম অতিভুজ ভাগ লম্ব। কোসেক থিটার সমান আমাদের কি ছিল? অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ওপি, এবং আমাদের লম্ব হচ্ছে এখানে কি? পিএম। দেখো এখানে আমরা সাইন থিটা এবং কোসেক থিটার মান লিখলাম। মানটা, সাইন থিটার মান হচ্ছে পিএম ডিভাইডেড বাই ওপি, এবং কোসেক থিটার মান হচ্ছে ওপি ডিভাইডেড বাই পিএম। এখন যদি এই দুইটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করি, দেখো যে দুইটার মধ্যে আসলে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে একটা পিএম ডিভাইডেড বাই ওপি, আর একটি হচ্ছে ওপি ডিভাইডেড বাই পিএম। অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ঠিক উল্টো, একেবারে ঠিক উল্টো। এই ওপি ডিভাইডেড বাই পিএমকে কিন্তু আমরা এরকম লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই পিএম ডিভাইডেড বাই ওপি। দেখো আমরা এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, এখান থেকে পুনরায় আবার আমরা এখানে মুভ করতে পারবো। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই পিএম বাই ওপি, এটাকে আমরা কি লিখতে পারি? এখানে 1 থাকবে, এই পিএম বাই ওপি, দেখো তো ঠিক এটা না, পিএম বাই ওপি, এবং পিএম বাই ওপিটা কে ছিল? সাইন থিটা। অর্থাৎ এখানে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই সাইন থিটা। অর্থাৎ ফাইনালি কি দাঁড়ালো? কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। তাহলে এটা কিন্তু সাইন থিটা এবং কোসেক থিটার মধ্যে সম্পর্ক নির্ধারণ হয়ে গেল। ঠিক এরকমভাবেই আমরা আরও কিছু সম্পর্ক দেখব। দেখো আমি পরবর্তীতে যদি লিখি যে কস থিটা, দেখো আমরা কস থিটা সমান কি জানি? ভূমি ভাগ অতিভুজ। কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি কি? ও এম, এবং অতিভুজ কি? ওপি। ওকে ফাইন। এই ও এম ডিভাইডেড বাই ওপি, এটাকে যদি আমি লিখি যে 1 ডিভাইডেড বাই ওপি ডিভাইডেড বাই ও এম,
তাহলে এখানে অনটা যদি অনই থাকে, অনই থাকবে। এই ওপি, ওপি মানে হচ্ছে কি অতিভুজ, আর ওএমটা কি ভূমি, অর্থাৎ এখানে কি দাঁড়ালো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আমরা গত ক্লাসে দেখেছি কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সমান কি অতিভুজ ডিভাইডেড বাই বা অতিভুজ ভাগ ভূমি সমান আমাদের কি ছিল সেক থিটা। তাহলে এই ওপি ডিভাইডেড বাই ওএম এটা সমান আমরা কি লিখতে পারি সেক থিটা। তাহলে ফাইনালি কি দাঁড়ালো কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা। তাহলে আরও একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম। তারপরে যদি দেখো ট্যান থিটা, আমরা ট্যান থিটা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখো আমরা জানি যে ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কে আছে, এখানে লম্ব হচ্ছে পিএম, লম্ব পিএম এবং ভূমি হচ্ছে কি ওএম। এই পিএম ডিভাইডেড বাই ওএম কে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই ওএম ডিভাইডেড বাই পিএম। ওএম ডিভাইডেড বাই পিএম এটা আসলে কি ওএমটা হচ্ছে ভূমি আর পিএম হচ্ছে কি লম্ব, অর্থাৎ কি দাঁড়ালো এখানে ভূমি ভাগ লম্ব। এখন এই ভূমি ভাগ লম্বকে আমরা কি লিখতে পারি, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি ভূমি ভাগ লম্ব মানে হচ্ছে কি কট থিটা, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ট্যান থিটা ইকুয়ালস টু কট থিটা। তাহলে এই যে সাইন এবং কোসেক, কজ এবং সেক এবং ট্যান এবং কট এদের মধ্যে কিন্তু আমরা একটি সম্পর্ক নির্ণয় করে ফেললাম। এই সম্পর্কটি কিন্তু আমাদের পরীক্ষাগুলোতে আসে। ওকে, এবার আমি একটু এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আমরা সাইন কজের সাথে ট্যান কটের এদের সম্পর্কটা কি এ বিষয়টা আমরা একটু দেখব। দেখো সাইন থিটা, বা আমি শুরুতে যদি লিখি যে ট্যান থিটা, ট্যান থিটার সমান আমরা কি জানি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কি, লম্ব হচ্ছে পিএম এবং ভূমি যেটা ভূমিটা হচ্ছে কি ওএম, লম্ব ভাগ ভূমি। ওকে ফাইন, লম্ব ভাগ ভূমি এটা হচ্ছে ট্যান ট্যান থিটার মান, ঠিক আছে। আর অপরদিকে আমি যদি এখানে কট থিটাটা লিখি, একটু আগে আমরা দেখলাম যে দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে ঠিক বিপরীত, এটা হবে ওএম ডিভাইডেড বাই পিএম, ওএম ডিভাইডেড বাই কী হবে পিএম। ওকে, একটু বিষয় লক্ষ্য করো যে আমরা লিখলাম যে ট্যান থিটা সমান পিএম বাই ওএম এবং কট থিটা সমান ওএম ডিভাইডেড বাই পিএম। এটা আমরা একটু আগেই দেখলাম যে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ঠিক বিপরীত। এখন আমরা এই সাইন থিটা এবং কস থিটা এদের অনুপাত দিয়ে এই ট্যান এবং কট থিটার সাথে কি সম্পর্ক সেটা একটু বের করার চেষ্টা করব। ধরো আমরা ফার্স্টে দেখলাম যে সাইন থিটা সমান কী ছিল লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। ওকে, আমি একেবারে এখান থেকে একটু ভাগ আকারে যাই, যে সাইন থিটা ডিভাইডেড বাই আমি কস থিটা লিখলাম। তাহলে সাইন থিটার মান আমাদের কী ছিল একটু লক্ষ্য করো, আমি মুছে দিয়েছি, আমরা আবার এখান থেকে দেখে লিখছি যে সাইন থিটার সমান ছিল আমাদের লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ পিএম ডিভাইডেড বাই ওপি, পিএম ডিভাইডেড বাই ওপি। আর অপরদিকে কস থিটার সমান ছিল কি ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ ওএম ডিভাইডেড বাই ওপি, ওএম ডিভাইডেড বাই ওপি। এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে, এখানে ওপি ওপি আমাদের কি কাটা যাবে, বাদ হয়ে যাবে, তাহলে থাকবে পিএম ডিভাইডেড বাই ওএম। এবার লক্ষ্য করো পিএম ডিভাইডেড বাই ওএম, এটা এই যে উপরে যে আমরা ট্যান এবং কটের মান লিখে রাখছি এদের কাদের সঙ্গে ম্যাচ করে, দেখতে পাচ্ছ ট্যানের যে মান সেই মানের সঙ্গে ম্যাচ করে। তাহলে এই পিএম ডিভাইডেড বাই ওএমকে আমরা কি লিখতে পারি ট্যান থিটা। তাহলে ফাইনালি কি দাঁড়ালো ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমরা ধরো এটাকে একটু উল্টিয়ে লিখি, উল্টিয়ে লিখলে কীরকম হবে যে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এই সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটার যে মানটা আমরা পেয়েছিলাম তাহলে নিশ্চয়ই ঠিক এর উল্টোটা হবে। উল্টোটা কি হবে ওএম ডিভাইডেড বাই পিএম। এবার লক্ষ্য করো এই ওএম ডিভাইডেড বাই পিএম এটা কার মানের সঙ্গে ম্যাচ করছে, ওএম ডিভাইডেড বাই পিএম যে মানটা দেখো তো এটা কটের মানের সঙ্গে ম্যাচ করছে না, তাহলে এখানে আমরা কি লিখতে পারি কট থিটা।
তাহলে ফাইনালি পাওয়া গেল যে cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা সমান হচ্ছে কট থিটা। এই কয়টা মূলত এদের মধ্যে সম্পর্ক, সাইন থিটা কস থিটা, এই যে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যবর্তী সম্পর্ক এই পর্যন্ত। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।